এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেলি ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই। তো আজকের বারটা ছিল তোমার শুক্রবার। সকালবেলা এই যে এখানে কিন্তু 1 কাপ আমি কফি করে নিচ্ছি। আর এই কফিটা কিন্তু ব্রাশ করার আগেই যেটা আমি পিয়ে নিই, আর নর্মালি কফি একটা, আর তারপর কিন্তু ব্রাশটা করব। আর ওর বাবা সকালবেলা কিন্তু আজকে উঠে খেলতে চলে গেছে। আজকে ওদের ক্রিকেট ম্যাচ ছিল, তো সেই জন্য ও খেলতে গেছে। আর আমিও জাস্ট উঠতে না আজকে অনেকটা লেট হয়েছে। বাবুর আজকে স্কুল ছুটি ছিল, সেই জন্য কিন্তু ও কখন খেলতে চলে গেছে আমাকে তোলেও নে, নিজেই উঠে কি খেয়েছে না খেয়েছে আমি এখনও জানিই না। তো জাস্ট আমি 1 কাপ কফি নিয়ে আমি চলে আসছি আমার একদম ফেভারিট জায়গাটায় বসে। তো এইখানটাতেই সকালের কফিটা সবসময়ই খাই আমি। আর এই বাইরে যে গাছগুলো দেখছিলাম না, এত সুন্দর সুন্দর ফুল এসেছে গাছে, তো বসে বসে একটু দেখছিলাম। বাবুকে এবার তুলবো, কিন্তু এখনও ঘুমোচ্ছে। আর ওর যেহেতু ছুটি আছে আজকে, সেই জন্য ওকে যতক্ষণ না আমি জোর জবরদস্তি করে তুলি ততক্ষণ ও উঠবে না। তো এখন ওকে আমাকে অনেক পেয়ার করে করে তুলতে হবে, যেটা ওর হচ্ছে পেয়ার টাইমও বলে। তো এখন তুলছি, ও কিন্তু উঠছে না। আরেকটু শুতে দাও আরেকটু শুতে দাও করে যাচ্ছে। তো যতক্ষণ ভাবছি উঠে গেলে একদমই দুজনে একসাথে নাস্তাটা করে নেবো। একা একা না আমার একদমই ভালো লাগে না। যখন বাবু স্কুলে যাই তখন ও স্কুল থেকে আসলে একসাথেই তিনজনে খেয়ে নিই। তো এখন ও স্কুলে নেই আর ওর পাপাও নেই, তো আমি একা না একদমই ভালো লাগছে না, সেই জন্য ওকে তুলছিলাম। আর একটা ব্ল্যাঙ্কেট আমি এখন ধুপে দিয়ে দিলাম, কারণ সকালের যে মানে গায়ে ব্ল্যাঙ্কেটটা দিলে একটা কেমনই একটাই হয়। তো আমি সবসময় কী করি, ব্ল্যাঙ্কেটটা ধুপে দিয়ে দিই একটু। একটু বলতে কি ওই দুপুরবেলায় তুলবো। আর কিছু জামা কাপড় ছিল সেগুলো মেশিনে দিয়ে দিচ্ছি আগে ধুতে, তারপর নাস্তাটা করব। কারণ মেশিনের ওই দিকে ঘুরলে না অনেকটা টাইমটা পাওয়া যায়, যেগুলো ধোয়া হয়ে যাবে। আর এদিকে আমার বাকি কাজগুলো হবে। তো এদিকে আমি চলে আসলাম ব্রাশ করতে। আর ওর পাপাও এখন নেই, তো ভাবছি নাস্তায় এখন কি বানাবো। আর আজকে না তেমন কিছু ছিলও না। আর যতদিন না ও অফিসে রুটি নিয়ে যায়, ততদিন কিন্তু আমি সকালে রুটিটা বানাবো না। রুটি বানাতে না আমার ভীষণ বিরক্ত লাগে। তো রুটি বানাও, তারপরে আবার রান্না করতে আসো। তো সেই জন্য সকালবেলা মুসলি, কখনো ওটস, যেটা হোক একটা খেয়ে নিই। তো ওগুলোও কিন্তু খুব হেলদি একটা ব্রেকফাস্ট। তো সেই জন্য কিন্তু আর রুটি করার ঝামেলাটা এখন নিই না। তো ও যখন অফিসে রুটি নিয়ে যাবে তখন তো আমাকে বানাতেই হবে। তো এখানে আমি আমার স্কিন কেয়ারটা ডেলি যেটা করে নিই, সকালবেলা আগে একটু টোনার লাগিয়ে নিলাম। আর টোনারটা এখন লাগাচ্ছি আমার ওই যে ওপেন পোর্স আছে না, আমার না ওপেন পোর্সের প্রবলেম আছে, তার জন্য কিন্তু টোনারটা ইউজ করা খুব জরুরি। তো সেই জন্য আমি এখন টোনারটা ইউজ করছি, সাথে কিন্তু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। আর গায়ে একটু বডি লোশন লাগিয়ে নিলাম। সকালবেলা যদি না স্কিন কেয়ারটা করো, দেখবে সারাদিন না শরীরে যেন একটা এনার্জি থাকে না। আর স্কিন কেয়ারটা করে থাকলে না এত শরীরটা ফ্রেশ লাগে। এই জিনিসটা কিন্তু আমি অনেকবার লক্ষ্য করে দেখেছি। যখন আমি স্কিন কেয়ার করি না তখন যেন একটা কেমন কেমন হয়। আর যখন নিজেকে একটু পরিষ্কার করে স্কিন কেয়ার করি, তো চুল টুল মানে বেঁধে টেঁধে রাখিয়ে করি নিজেকে, না খুব একটা ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ লাগে। তো সবাই না সকালবেলা আগে স্কিন কেয়ারটা করে নেবে, এটা কিন্তু সবার জন্য জরুরি। আমরা হাউসওয়াইফরা যেহেতু গ্যাসের সামনে আসি, তো সানস্ক্রিনটা অবশ্যই দরকার। কিন্তু ধুপে বেরোলেই যে সানস্ক্রিন লাগাতে হয় তা কিন্তু না। গ্যাসের কাছে কন্টিনিউ আমরা থাকি, তো সানস্ক্রিনটা লাগাতেই হবে। যাক, এখানে নাস্তা করতে চলে আসলাম। আর আজকের নাস্তাতে আমি বানাচ্ছিলাম ওটস অমলেট। তো এখানে আমি ওটসটাকে একটু গুঁড়ো করে নিয়েছি আগে মিক্সিতে দিয়ে, আর সাথে এখানে কিছু সবজি দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে আমি এখানে টমেটো নিয়েছি, গাজর নিয়েছি, আর ক্যাপসিকাম ছিল ওটা নিয়েছি। ছোটো ছোটোগুলো এগুলো কেটে নিয়েছি। গাজরটা তো আমি ম্যাশ করে নিয়েছিলাম এতে, ওই এতে ঘিসার যেটা, ওতে করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা আমার কাছে ছিল না বলে দেওয়া হলো না। সাথে কিন্তু একটু গুঁড়ো মশলাও দিচ্ছি, নুন, লবণ, হলুদ, জিরার গুঁড়া। তো এগুলো দিয়ে আর একটু না ওই চিলি ফ্লেক্স দিলাম, আর সাথে কিন্তু গোলমরিচের গুঁড়ো দিলাম। এটাতে টেস্টটা অনেকটা সুন্দর লাগবে। আর এখানে ওটসটা যে গুঁড়ো করেছিলাম ওটাও দিয়ে দিলাম, সাথে কিন্তু আন্ডাও দিয়ে দিচ্ছি। আর রাজা খেলতে গিয়েছে, ওই যেহেতু সামনাসামনি খেলছে, তো ওকে বলেছি একবার এসে নাস্তাটা করে যাবে। তো আজকে তিনজনেই না এই নাস্তাটা খেয়ে নেবো। এটা কিন্তু অনেকই হেলদি একটা ব্রেকফাস্ট, আর ডায়েটের জন্য খুবই ভালো। আমি যেহেতু ডায়েট করছি না, ফিরবি একটু চেষ্টা করি সকালবেলা যদি মানে এই টাইপের কিছু খাওয়া যায় না, সারাদিন তো ভাত টাত এটা ওটা খাওয়াই হবে। তো সেই জন্য সকালে চেষ্টা করি একটু হালকার মধ্যে কিছু খাওয়ার। হালকার মধ্যে কিন্তু এগুলো খুব ভারী পেট ভরে থাকে সবসময়। তো আমি একটু হালকা করে কড়াইতে ঘি দিয়ে দিয়েছি। আমি তেল দিলাম না, হালকাভাবে ঘি দিয়েছি। ঘিয়ের ওপরে কিন্তু এটাকে ওই 2 মিনিট করে চাপা দিয়ে রেখে দেবো, ফ্রাই করে নেবো।
এই যে হয়ে গেছে, কিন্তু বাবুও এখনও ওঠেনি আর ওর পাপাও কিন্তু এখনও আসলো না, সেই জন্য কিন্তু আমি একটাই করেছি আর আমি এখন একটা খাচ্ছি বসে। ওরা উঠলে ওদেরকে মানে বাবু উঠলে বাবুকেও করে দিতে হবে আর ওর পাপাকেও করে দিতে হবে। আর তারপরে এই যে মাছেদের খাবারটা দিয়ে দিলাম। সকালবেলা ওদেরকে খাবারটা তো দিতে হয়, রাত্রিতে আর দিই না, এখন সারাদিনে একবারই দিই, তো ওই সকালবেলাটাতেই দিয়ে দিলাম। আর এখানে এই যে গাছটা আছে, এটা কিন্তু ইনডোর প্ল্যান্ট, আর এই গাছটা এখানটাতেই রেখেছি, তো গাছটাতেও একটু পানি দিয়ে দিলাম। আর এখানে আমি রান্না করব, রান্নারও জোগাড়টা করে নিয়েছি। শিমটা না আমি সকালে মানে কালকে রাত্রিতে কেটে রেখে দিয়েছিলাম, তো আমি রাত্রি থেকে না যখন একটু হাতে সময় পাই কিছুটা কাজ আগিয়ে রাখি। সবজি কাটাটা যেহেতু সব কিছুই একা হাতে, তো সেজন্য কিন্তু আমি রাত্রেবেলা যদি ফ্রি থাকি তো একটু সবজি টবজিগুলো কেটে কিন্তু রেখে দিই, তো নেক্সট দিন কিন্তু একটু কাজটা আগিয়ে থাকে। তো ওইদিকে কিন্তু দেখো আমি এটা বসিয়ে দিয়েছি, ওই শিম আর আলু ফ্রাই করছি, আর এখানে মাংসটা হাত মাখা করছি, তো এটাকেও বসিয়ে দেবো আর সাথে একটু ডাল করব। তো বাবু না উঠে পড়েছে, ওকে একটু দিয়েছি নাস্তাটা, টিভিটা চালিয়ে ওকে বলেছি ছোটো ছোটো করে পিস করে কেটে দিয়েছি, বলেছি তুমি বসে বসে খাও আর আমি এদিকে রান্না করছি। আর সকালবেলা উঠে যেহেতু বাবু ঘুমিয়েছিল বলে বিছানাটা ঝাড়া হয়েছিল না, ওই রান্না করতে করতেই চলে আসলাম। তো সকালবেলা উঠে যদি বিছানাটা ঝেড়ে রেখে দিই না, একটু এক্সট্রা কাজটা আমার মানে সরে থাকে, কম হয়ে যায়। আর না হলে কিন্তু এই যে এখন আমাকে রুম টুম ফের ঝাড়ু দিতে হচ্ছে। এই বাবু উঠেছিল না বলে বেড টেড ছিঁড়েছিলাম না, তো এখন বেডটা ঝাড়লাম বলে আবার রুমটা একবার ঝাড়ু দিতে হচ্ছে। তো যাই হোক, ওইদিকে রান্নাটা প্রায় হয়ে আসছে আর এদিকে আমি তারই মধ্যে কিন্তু রুমটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমাকে কাজগুলো না এমনভাবেই করতে হয় যে রান্নাটা করে এসে রুম ঝাড়ু দেবো কি অন্য কিছু কাজ করব তা নয়, রান্নার সাথে সাথে কিন্তু বাকিও হাত চালাতে হয়। তো এরমভাবেই একা হাতে না কাজ করলে টাইমের মধ্যে আমি করে উঠতে পারবো না। তো রুমটাও আমি এই যে ঝাড়ু হয়ে গেছে আর এদিকে আমার সবজিটাও ভাজা হয়ে গেছে, এটাকে আমি প্লেটে মানে অন্য প্লেটে ঢেলে নিচ্ছি। আর আমি না দুপুরবেলা রান্না করে সব চেঞ্জ করে নিই, ধুয়ে রেখে দিই, বাকি কিন্তু যখন খাবো একবার করে ওভেনে দিয়ে দেবো, গরম হয়ে যাবে। আর আজকে যে ওই মাংসটা কেনা হয়েছিল, বাকিগুলো কিন্তু এই ফ্রিজে ডাব্বায় করে তুলে রেখে দিচ্ছি। ওই একদিন একটা রান্না করলে একটা করে বার করব। আমি মাছ মাংস যেটাই কিনে নিয়ে এসি আমি এমন করেই কিন্তু ভাগ করে রেখে দিই, যখন যেটা দরকার তখন কিন্তু একটা করে বার করে নেবো, এতে কিন্তু খুব সুবিধা হয়। আর এত বড় মাছটা ছিল। फिर मर गया इधर तो जा गया এখন কি মুখটা চলছে? না না মরে গেছে, একটু আগে চলছিল মুখটা। চোখ পুরো ফুলে গেছে তো এখন। দেখি একবার তুলো। ভালো লাগছে না, পুরো মুডটা অফ হয়ে গেছে এদেরকে দেখে। আমার কেমন হচ্ছে বুকের ভেতরটা। দেখি দাও। কত বড় মাছটা ছিল। দেখো বাবু, কথা বলতে বলতে না আবার আমার মুডটা খারাপ হয়ে গেল, এত কষ্ট হচ্ছে না কি বলবো। এই দুটো মাছ আমার এত শখের ছিল কি বলবো, আর একটা এর মধ্যে আছে। তো খুব মানে যখন কিনি না কি খুশি হয়েছিলাম, আর এভাবে যে এরা মানে আমাকে ছেড়ে দেবে বলে, ছেড়ে চলে যাবে বলে ভাবি না। দুটো ছিল আর একটা আছে, এই যে একটা কি করে মারা গেল জানি না। তো আমি যেটা সকালেই বললাম, আমি একবার এখন খাবার দিচ্ছি, কারণ এরা বেশি খাবার খেলে এদের পেট ফুলে যায়। তো খুব কষ্ট হচ্ছে আমার এখন, যে কি বললো না, মাথাটা জাস্ট মানে কী যে হচ্ছিলো, মনে হচ্ছে যেন একটা নিজের কেউ ছেড়ে চলে গেল। আর ওদেরকে না আমি এতই ভালোবেসে ফেলেছিলাম যে ওদেরকে ছেড়ে আমি মানে কোথাও যদি যাই না, সারাক্ষণ ওদের প্রতি আমার মনটা পড়ে থাকে। এটা ছোটো থেকে নিয়ে আসছিলাম, তো একটা আদত হয়ে গেছে ওদের প্রতি, ওরাও সেই মানে মানুষের মতোই একটা মায়া পড়ে গেছে ওর উপরে। আর আমি ওদেরকে আমার বাচ্চার মতোই মানে ভালোবাসে ফেলেছি। তো এখন এমন কষ্ট হচ্ছিল না কি বলবো, আমি তো কাঁদতে লেগে গেছিলাম বসে বসে। আমাকে তো রাজা বলছে তুমি কেঁদো না, আবার কিনে এনে দেবো। ব্যাপারটা তো কিনে এনে দেওয়ার নয়, ব্যাপারটা ওদের জন্য আমার কষ্টটা হচ্ছে। তো কি করবো, আর চলো তাহলে আজকের মতো কিন্তু আমি ভিডিওটা এখন শেষ করলাম।